আজকের ভিডিওটা আমার কাছে অনেকটাই স্পেশাল, অনেকটাই স্পেশাল। আজকের ভিডিওটাতে শুধুমাত্র স্কিন হেয়ার বডি কেয়ার রিলেটেড কোনো ভিডিও হচ্ছে না, কিংবা প্রোডাক্টিভ ব্লগ হচ্ছে না। আজকে মিক্সচার একটি ভিডিও হচ্ছে। আমার এই সামান্য ইন্ট্রো দেখে আই হোপ তোমরা গেস করতে পেরেছো। হ্যালো এভরিওয়ান, আই এম রিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে শীতের সকাল, এখন তো শীতেরই আমি উইন্টারের সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এরকম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়েছি, তার উপরে একটা বেডশিট দেখো গায়ে দিয়েছি, কারণ আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি প্রচণ্ড শীত কাতুরে। তো এই ঠান্ডাতে আজকে আমি শেয়ার করব স্পেশাল ডে ইন এ উইক, একটা সপ্তাহে একটা স্পেশাল ডে আমি এই ইয়ার থেকে স্টার্ট করছি। তো স্টার্টিংয়ে যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার আমি অবশ্যই করব, সেই কারণেই ভিডিওটা শ্যুট করছি। তো কী স্পেশাল ডে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করলেই বুঝতে পারবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করতে হবে উইদাউট স্কিপ করে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সো এই 3 থেকে 4টে স্টেপ আমি বিছানার বসে বসে করতেই পছন্দ করি। অ্যাকচুয়ালি এই ঠান্ডায় বাইরে বেরিয়ে ওয়ার্কআউট করার মতো আমার ক্ষমতা নেই, লিটারেলি। অ্যাকচুয়ালি আমি সত্যি খুবই কুড়ে, অলস, আমার লেজি গার্ল। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে বুঝতে পারো। বাট হ্যাঁ, আমি যেগুলো মেনটেন করার সেগুলো ঠিকঠাক করি। তো চলো, আমার একটু ঠাকুর প্রণাম হয়ে গেল, আমার একটুখানি ওয়ার্কআউট হয়ে গেল বেডের মধ্যে, যেগুলো নর্মালি দরকার। দেন আমি এবার বিছানা ছেড়ে উঠবো। বাট আজকে আই এম টু লেট, আজকে স্পেশাল ডে আমি কাল ঠিক করেছি, বা 2-3 দিন আগে থেকে আমার ঠিকঠাক চলছে যে আজকে দিনটা আমি একটুখানি স্পেশালভাবে থাকবো, স্পেশাল কেয়ার নেব। বাট তারপরেও আমি কেন জানি না এতটা লেট করে ফেলেছি। আজকে তোমরা বললে বিশ্বাস করবে না যে আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম, 9টায় ঘুম থেকে উঠেছি, কিন্তু বিছানায় বসে বসে আমার একটুখানি কাজ ছিল। একটা ভিডিওয়ে থাম্বনেল ক্রিয়েট করেছি 8 ঘন্টা ধরে, 40-45 মিনিট আমি বিছানার মধ্যেই কাটিয়েছি। বিছানা কিছু গোছানো হয়নি। আমি জানি আজকে আমার প্রচুর কাজ আছে, তারপরেও চলো বিছানা থেকে অ্যাট লাস্ট ঘুম থেকে উঠলাম ভিডিও চক করে। তো ভিডিওটা ক্রিয়েট করবো আমি ভাবিও নি, আমার এটাকে টপিকের মধ্যেও ছিল না, আমি এটা লিস্টও বানাইনি, আমি এটা নর্মালি শ্যুট করছি। শ্যুট করেই আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক করেছি যেগুলো অ্যাড করব। আর তারপরে একটা আমার যেগুলো বলার আমি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মেনলি এটা একটা প্রোডাক্টিভ ব্লগও হচ্ছে, অ্যান্ড তার পাশাপাশি স্কিন কেয়ার থাকছে, হেয়ার কেয়ার থাকছে, অ্যান্ড আমার বডি কেয়ারের সামান্য একটু অংশ দিয়েছি। অ্যান্ড আমি আজকে সত্যি কথা বলতে কি একটা রান্না করেছি, তো রান্নারও কিছু ভিডিও আমি একটুখানি ফুটেজ তোমাদের সাথে শেয়ার করেছি। তো কি স্পেশাল ডে সেটা আমি পরে বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো উইদাউট স্কিপ করে। তো বিছানা গোছানো হয়ে গেছে, অ্যাট লাস্টও আমি রিলিফ পাই। বিছানাটা গোছানো হয়ে গেলে যেন আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায়, এই আর কি। তো এখন আমি গরম গরম জল খাবো সকালবেলাতে, যেটা ছাড়া আমার দিনটাই শুরু হয় না। আর এটা আমি কন্টিনিউ করেছি নভেম্বরে, 1 নভেম্বর, তার আগের থেকে সেপ্টেম্বর থেকে আমি গরম জলটা খাওয়া স্টার্ট করেছি। অ্যান্ড 2022-এর একদমই শেষের দিকে, তো 2023-এ আমি কন্টিনিউ করতে চাই। দেন আমি বেটার রেজাল্ট তোমাদের সাথে অবশ্যই ডিসকাস করব। ইভেন আমি এগুলো কিছু খেতে পছন্দ করতাম না আগে, চা কফি এগুলো বেশি খেতাম, খুব আলেগালে খেতাম, কিন্তু ভালো লাগতো, কিন্তু গরম জল খেতাম না। তো গরম জলটা আজকে একটুখানি টুইস্ট আছে, বিকজ আজকে একটু হেভি খেতে হবে সকালবেলাতে আমাকে। তো সেই কারণে আমি এখানে একটু গরম জল করেছি, তারপরে সবুজ মুগ কলাই, আর তার সাথে একটুখানি ছোলা, কাঁচা ছোলাকে ওভারনাইট ভেজাতে দিয়েছিলাম। দেন আমি একটুখানি ওগুলোকে সেদ্ধ করেছি। অ্যান্ড এদিকে আমি গরম জলটা প্রিপেয়ার করব, তার জন্য লেমন কেটে লেমন জুস অ্যাড করেছি, একটু হানি মিক্স করেছি, অ্যান্ড এর সাথে দেবো চিয়া সিডস। এটাই হচ্ছে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, যেটার জন্য আমি আমার পেটটা ভর্তি থাকবে ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা, কিংবা 3 থেকে 4 ঘন্টা, যে যতক্ষণ থাকতে পারে। বাট এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা তোমার খিদেই পাবে না। চিয়া সিডসটা পেটটাকে পুরো ভর্তি করে দেয়। তো ব্যাস, দ্যাটস ইট। অ্যান্ড আমার হট ওয়াটার ইজ রেডি। আর এটা একটা ডিটক্স অফ ওয়াটার।
তো আমার খুবই ভালো লাগে। চিয়া সিডসটা আমি মাঝে মাঝে খাই, বাট এমনিতে আমি লেমন অ্যান্ড হানির জলটা খেতে বেশি পছন্দ করি, কারণ একটু টেস্টি লাগে। উইদাউট ব্রাশ করে আমি খাওয়া স্টার্ট করেছি। এছাড়া আমি যখন সেপ্টেম্বর থেকে স্টার্ট করেছিলাম, ব্রাশ করার পর আমি খাবার খেতাম, বাট এখন আমি মানে উইদাউট ব্রাশে তার আগে আমি জলটা খেয়ে নিই, তারপর ব্রাশ করছি। তো বেনিফিট নাকি এটাতে বেশি হয়, তো কীরকম কী বেনিফিট আমি তোমাদের সাথে একদিন একটা ডিটেলস একটা ভিডিও শেয়ার করব। তো চলো, এই মুহূর্তে আমি হাতে জলের কাপ নিয়ে চলে এসেছি বিছানার মধ্যে, আর এখন আমি এখানে একটু ডিটেলসে লিখবো যে এরপর আমি কী কী করবো, কারণ আজকে আমি প্রচণ্ড লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে, বিছানা গোছাতে। আমি কাজ কী করে করবো জানি না, মাথায় একটা প্রেশার ছিল যে আমি কী করে কমপ্লিট করবো, প্রচুর কাজ ছিল, তার মাঝেও আমি 2-3টে কাজকে পুরোপুরি স্কিপ করে দিয়েছি, তো করিও নি। অ্যান্ড এটা যতক্ষণ খেতে লাগবে আমার, ঠিক ততক্ষণে আমি একটুখানি লিস্ট বানিয়ে নেব। আর সত্যি কথা বলতে গিয়ে ঠান্ডার মধ্যে না, যে গরম গরম জিনিস খেতে খুবই ভালো লাগে। আর আজকে ঠান্ডাটা একটুখানি কম সম ছিল, মানে খুব বেশি একটা ঠান্ডা লাগেনি, মানে খুব একটা হাওয়াও দেয়নি, খুব একটা ঠান্ডাও লাগেনি। অ্যান্ড আমার ড্রেস আপ দেখে বুঝতে পারছো আমি হুডিটা খুলে দিয়েছি, আর হুডি পরে আমি কাজ করতে খেতে কিছু করতে পছন্দ করি না। সত্যি কথা বলতে কি, আই ডোন্ট নো আমার কেন ঠান্ডাটা খুব বেশি লাগে না। ততক্ষণ এদিকে আমার গোটা মুগ আর তার সাথে ছোলা সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটুখানি সরষে তেল মেশাবো। আমি সাদা তেল ইউজ করি, বা সাদা তেলটা না সামনের দোকানে পাইনি গো, 3-4 দিন ধরে খুঁজে এসেছি, তো সরষে তেলটা আমাকে অ্যাটলাস্ট পারচেস করতে হয়েছে। দেন আমি গ্যাসটা অফ করে দেবো, না সামান্য মিডিয়ামে দেবো, তারপর একটু গ্যাস হয়ে গেল বোধ হয়, আমি ঠিক বুঝলাম না ভিডিওটা থেকে হলো। তো গ্যাস অফ করে দিয়েছি, না আমরা ভাজা কম হালকাভাবে ভেজে নিয়েছি, দেখো খুব কিন্তু ফ্রাই করিনি। এটা দিয়ে আমি নর্মালি মানে এটাই আমি খাবো অ্যাকচুয়ালি। তো আজকের স্পেশাল খাবার, স্পেশাল ডে, তো এই আর কি। তারপরে চলে এসেছি মেথি ভেজানো জল নিয়ে, যেটা আমি সামান্য হেয়ার কেয়ার করব। আমার এই কদিন ধরে প্রচুর পরিমাণে হেয়ারফল হচ্ছে, অ্যান্ড আমি জানি কেন হেয়ারফল হচ্ছে, এটা বাইরে থেকে ট্রিট করলেও হয় না, কারণ আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করি যে ওভারনাইট ঘুমটা দরকার, প্রচুর পরিমাণে জল খাওয়াটা দরকার, বাট আমি কেন জানি না আমার এই কদিন ঘুমটা অনেক অনিয়মিত হয়ে যাচ্ছে। অ্যান্ড মানে 7 থেকে 8 ঘন্টা কিংবা 6 ঘন্টা ঘুমও হচ্ছে না, 4 ঘন্টা 3 ঘন্টা ঘুম হচ্ছে, তাও পাতলা ঘুম হচ্ছে, মানে এই ঘুমাচ্ছে এই জেগে যাচ্ছে, এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, কিসের টেনশনে, হয়তো এই ভিডিও চক্করে পড়ি, মানে কালকে ভিডিও আপলোড করবো এরকমভাবেই। তো তারপরে সেই কারণে আমি এইটা না আগে ট্রাই করতাম আমার বাড়িতে, বাট মেশে হয়ে ওঠেনি। তো মেশে এটা প্রায় আমি ইউজ করছি 1 বছর পর। তো মেথি ভেজানোর জল আমি চুলের মধ্যে অ্যান্ড গোড়ার মধ্যে স্প্রে করলাম, আজকে অয়েল ম্যাসাজ করিনি। অ্যান্ড তারপর আমি হেয়ার ওয়াশ করবো, তো এটাকে আমি রাখতে দেবো হেয়ারের মধ্যে, থাকবে আমার স্ক্যাল্পে যতক্ষণ যা পেনিট্রেট হচ্ছে তত, মানে 20 থেকে 25 মিনিট রাখবো কিংবা আধ ঘন্টা, ততক্ষণ আমি নর্মালি কাজ করবো। জানলা টানলা একটুখানি ঝেড়ে নেবো, একটুখানি ঝাড়টার দিয়ে নেবো। আর আজকে না আমি রুমটা ক্লিন করবো না, অ্যাকচুয়ালি রুমটা 2-3 দিন আগে, মানে রবিবার দিন আমার রুমমেট মানে ঝাড় দিয়েছে, প্লাস তার সাথে একটুখানি পরিষ্কার করেছিল, মানে নাতা টাতা দিয়েছিল, একটু মুছে দিয়েছিল, বাট আমি পরপর মুছি না, 3-4 দিন বা 2 দিন অন্তর অন্তর করি। যেহেতু আজকে মঙ্গলবার, তো এই তো রবিবার হয়েছে, সোম মঙ্গলবার, তো একদিন গ্যাপ দিয়ে আমি মোছাটা বেশি প্রেফার করলাম না। আর আমরা বাচ্চা নয়, তো খুব বেশি নোংরা হয় না। আর একটুখানি আমি জাস্ট ঝাড় দেবো, ঝাঁটা না দিলে যেন মনে হয় যে রুমটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে, এটা নিজের কাজ নিজেই করি। দেন আমি চলে এসেছি আমার ফেস ক্লিন করতে। ফেসে সকাল থেকে কিচ্ছু হয়নি, কিচ্ছু করিনি, তো আমি এখানে নারকেল তেল নিয়ে চলে এসেছি, আর একটু টক দই নিয়ে এসেছি। টক দইটা 2 দিন আগে আমি এনেছিলাম, যেহেতু শীতকাল সে কারণে টক দইটা থেকে গিয়েছিলো। তো আমি ফেসটাকে না একটা ডিপ ক্লিন করার চেষ্টা করব, কারণ এত ঝাঁটা দিয়েছি, তারপরে মানে নোংরা মানে সব কাজ করছিলাম আর কি, আমার কেমন একটা ল্যাদ লাগছিলো, ফেসটা অনেকটা কেমন একটা ডাল লাগছিলো। অ্যান্ড ফেসটা অনেকটা যেন মনে হচ্ছিলো কি যে দেখো ডগ সার্কেলটা রয়ে গেছে, কারণ আমার ঘুম সত্যি কথা বলতে কি হচ্ছে না, কেন আমি নিজেও বুঝতে পারছি না। তার সাথে সামান্য হেয়ারফল হচ্ছিলো, বাট হেয়ারফলের প্রবলেমটা মানে কমবে, কারণ মেথি ভেজানোর জলটা সত্যি খুবই ভালো। তো তোমাদের সাথে আমি নিশ্চয়ই একদিন শেয়ার করবো। অ্যান্ড চলো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি, আর এটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করবো, কোকোনাট অয়েল উইথ কার্ড। তো এই দুটোকে ম্যাসাজ করার পর দেখবে ফেসের মধ্যে যা কিছু ডট আছে সব উঠে আসবে। হাতটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই কারণে, দেখবে ম্যাসাজ করতে দেখবে ব্ল্যাক কালার হয়ে আসবে। যখনই দেখবে যে দইটা ব্ল্যাক হয়ে আসে, তখনই বুঝবে যে ডিপলি ক্লিন হচ্ছে। তোমরা দূর থেকেই দেখো, বুঝতে পারছো, আমার হাতগুলো দেখো কীরকম একটা মানে দইগুলো একটু কালো হয়ে গেছে, দ্যাটস মিন ফেসের থেকে যা কিছু ডট আছে উঠে আসছে। আমি কিন্তু
ফেস ওয়াশ করার পর এটা ইউজ করিনি, উইদাউট ফেস ওয়াশ মানে ফেস ওয়াশের আগে আমি এটা ইউজ করছি, আই মিন বিফোর ফেস ওয়াশ। দেন আমি আমার একটু বডি কেয়ারের জন্য আমি প্লেন শীতকালে, তোমাদেরকে আমি সবসময় বলে আসি যে শীতকালে আমি শাওয়ার জেলটা একদমই পছন্দ করি না, কারণ আমি ভীষণ ভালোবাসি অয়েল মাখতে, মানে আই লাভ অয়েল, যে কোনো অয়েল সব থেকে বেশি প্রেফার করি কোকোনাট অয়েল, আর দামটা খুবই সস্তার হয়ে থাকে আর বেনিফিট জাস্ট ওয়াও গাইজ। অলিভ অয়েল, আলমন্ড অয়েল এগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়ে থাকে, তো এক্সপেন্সিভের জন্য আমরা কিনি, বাট সেগুলো আলেকালি ইউজ করা হয়। আমার কাছে তো এখনও আলমন্ড অয়েল নেই, আমি অলিভ অয়েলটা মাঝে সাঝে ইউজ করি, অ্যান্ড ক্যাস্টার্ড অয়েল একটু ইটিসি আছে, বাট কোকোনাট অয়েল ও মাই গড আজকে শেষ হলে আমি কালকে নিয়ে চলে আসি। তো এইটা আমি নতুন একটা কিনে নিয়ে এসেছি, অ্যান্ড আমি পুরো হাতে ভালো করে মেখে নেবো, আর এটা একটু চাপ ছিল কারণ শীতকাল তো সেহেতু বসে গেছে। দেন দেখো ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। দেন আমি 20 মিনিট ওয়েট করবো, মানে 5-10 মিনিট ওয়েট করবো। 5-10 মিনিট ওয়েট করার পর আমি এবার চলে যাব স্নানে। তো স্নান করার জন্য আমি ফার্স্ট আমার হেয়ারটাকে ওয়াশ করব। মেথি ভেজানো জলটা আমি হেয়ারের মধ্যে দিয়েছিলাম। তো আমি যখন সত্যি কথায় একটা বলি তোমাদেরকে, যে আমি এখন যখন হেয়ার ওয়াশ করছিলাম, ট্রাস্ট মি গাইজ, মানে একটা হেয়ার কিন্তু আমার হাতে থাকেনি। অন্যান্য সময় মানে হেয়ার যদি আমি ওয়াশ করি, মানে শ্যাম্পু ট্যাম্পু করি, তাহলে কিন্তু আমার হাতে 3 থেকে 4 বা তার থেকে বেশি হেয়ার ফল হয়। বাট মেথি ভেজানো জলটা না খুবই স্ট্রং একটা রেমেডি, মানে স্ট্রং একটা জিনিস, যেটা কারণে আমার হেয়ার লস কিন্তু একদমই হয়নি। তো আমি ভালো করে শ্যাম্পু করবো, আর শ্যাম্পুটা অলওয়েজ আমি জলের সাথে মিক্সচার করতে বেশি পছন্দ করি। তো আমি অলওয়েজ, যেহেতু আমার একটু লং হেয়ার, তো সেই কারণে আমি এরকমভাবেই মানে একটু ঝুঁকে মাথাটা হেলিয়ে শ্যাম্পু করতে বেশি পছন্দ করি, এর ফলে হেয়ারের কোনো ক্ষতি হয় না। ইভেন আমি হেয়ার ওয়াশ করেছিলাম রবিবার লাস্ট, মানে মঙ্গলবার হেয়ার ওয়াশ করার আমার কোনো প্ল্যানই ছিল না, তবে বললাম এই যে স্পেশাল ডে, তো স্পেশাল ডের জন্য আমাকে একদিন গ্যাপ দিয়ে হেয়ার ওয়াশ করতে হচ্ছে। তো হেয়ার ওয়াশ আমার কমপ্লিট, তারপরে আমি কন্ডিশনার ইউজ করিনি, কারণ হেয়ার ফলে একটু প্রবলেম হয়েছে, তো কন্ডিশনারটা আমি 2-3বার হেয়ার ওয়াশ করেছি আগের সপ্তাহে, তো স্কিপ করেছি। দেন আমি ফেস ওয়াশ করবো নর্মালি, যে ফেস ওয়াশ আমি ইউজ করি, এখানে আমি ইউজ করেছি গুড ভাইবসের পাপায়া ব্রাইটনিং ফেস ওয়াশ। অ্যান্ড ঠান্ডার মধ্যে এই জলটা না অতিরিক্ত ঠান্ডা ছিল না, বিকজ মেসের জেঠিমা পাম্প চালিয়েছিলেন, তো গরম জলটা ছিল, তাই একটু স্নান করতে বেশি ভালো লাগছিলো। আর দেখো দেওয়ালের দিকে রোদ আছে, রোদটা খুব মিষ্টি ছিল, মানে খুবই ভালো লাগছিলো। তো স্নান করাতে আমি খুবই মজা পেয়েছি। আজকে স্নান করেছি আমি 1টা-1:30টার দিক করে, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো। স্পেশালি এবার আমি তোমাদেরকে বলবো, আমার ঠাকুর প্রণাম কমপ্লিট হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে দেখাই যে আমার কৃষ্ণকে আজকে আমি একটু স্পেশালভাবে সাজিয়েছি। কেন? এটাই হচ্ছে স্পেশাল ডে। এখানে আমি একটা মানে একটুখানি প্রদীপ জ্বালিয়েছি সরষের তেল দিয়ে, অ্যান্ড একটা ধুনো ধূপ দিয়েছি, যেটা আমার মানে ভীষণ ফেভারিট, মানে মাই ফেভারিট ধুনো ধূপ। আর তার সাথে একটুখানি নকুলদানা, খেজুর, লেবু, মটরশুঁটি, ফল টল দিয়েছি, তারপরে একটু গাঁদা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। তো এটাই স্পেশাল ডে। স্পেশাল ডে মেন হচ্ছে আমি ঠিক করেছি সপ্তাহে একদিন আমি শ্রীকৃষ্ণ, আই মিন গোপালের উপোস না, মানে নিরামিষ করব, মানে কোনো রকম মাছ মাংস বা পেঁয়াজ, আদা, রসুন, ডিম এই সমস্ত বা আঁশটে কোনো জিনিস এসব কিছু খাবো না, কারণ সপ্তাহে একদিন এটা করাটা দরকার। যেহেতু আমি হিন্দু ধর্মে থাকি, আর হিন্দু ধর্মের মানে যে কোনো ধর্মেরই এক এক রকম ব্যাপার আছে, তো আমিও এই জিনিসগুলো খুবই পছন্দ করি, আর আমার খুব ভালো লাগে এগুলো উপোস করতে, নিরামিষ খেতে। তো এই বছরটা আমি কন্টিনিউ করবো, ইনফ্যাক্ট জন্মাষ্টমী করবো বলে আমি ঠিক করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের আকারে। তো তারপর আমার একটু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো শুকাতে দিয়ে দিয়েছি, আর এগুলো রোদে দিতে পারি না, কারণ হচ্ছে সেরকম পেস নেই, মানে সেরকম কোনো প্লেস নেই, তাই ভিতরে দিতে হয়। দেন আমি সানস্ক্রিনটা বাইরেই মাখতে চলে এসেছি। আমি জানি যদিও উচিত না সানস্ক্রিন বাইরে অ্যাপ্লাই করার, তবুও আমি বাইরে অ্যাপ্লাই করছি, বিকজ এটা রোদ তো পাচ্ছে না। তো দেখো আমার হাতের কাছ পর্যন্ত রোদ আছে, কিন্তু ফেসে রোদ পাচ্ছে না। আর এখানে মাখতে মাখতে আমি একটু আমার মেশমেটের সাথে গল্প করছিলাম, পাশেই ছিল, একটু বকবক করে ছিল অন্য টপিকে, কোনো আদার্স কোনো ভিডিও কন্টেন্টে না। অন্যান্য সময় বুঝতে পারে যে আমি ভিডিও বানাচ্ছি, বাট আজকে বুঝতে পারিনি যে আমি ভিডিওটা করছি, শ্যুট করছি না, হয়েছে নর্মালি আমি ইউজ করছি। তো আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, আর ফেসটা কতটা ক্লিয়ার লাগছে দেখো। তার সাথে আমি ছোটো অ্যাপ্লাই করে নেবো একটুখানি ভেসলিন, অ্যান্ড ভেসলিন দিয়ে আমি আমার ফেস কাটটা কমপ্লিট করবো, আর কিছুই না। তো এখন এবার আমি চলে যাব রান্না করতে, কারণ স্পেশাল রান্না দুটো করব, একটা হচ্ছে ফুলকপি রোস্ট, আর তার সাথে আমি করেছি আজকে ফ্রায়েড রাইস। তো ফুলকপি
রোস্ট কমপ্লিট করা হয়ে গেছে। এখানে আমি না কিছু জিনিস স্কিপ করে গেছি, নর্মালি বানিয়েছি। এই ফুলকপিটা আমার একটা রুমমেট আমাকে দিয়েছিল ওর বাড়িতে, সরি রুমমেট না মেসমেট, মেসমেট দিয়েছিল, ওর বাড়িতে ফুলকপির চাষ হয়, তো একটা ফুলকপি এনেছিল দিয়েছিল। আর এগুলো না সবটা লুকিয়ে লুকিয়ে করা হয়, কারণ মেসে রান্না করতে দেয় না, মানে অ্যালাউ নেই, সেই কারণে আমাদের রান্না মানে বাইরে থেকে খাবার নিয়ে খাওয়া হয়। তো এখানে করেছি ফ্রায়েড রাইস। তো এই দুটো রেসিপি তোমরা যদি দেখতে চাও, এটার আলাদা করে ব্লগ আমি আপলোড করেছি আমার সেকেন্ড চ্যানেলে, তো তোমরা সেই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে পারো। আমি চ্যানেলের মানে এটা মানে স্ক্রিনটা আমি এই ডিসপ্লের মধ্যে শো করা আছে, তোমরা গিয়ে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ওখানে আমি ডেলি মেশের লাইফস্টাইল ব্লগ আপলোডস করে থাকি, তোমরা যদি যারা ব্লগ দেখতে পছন্দ করে, এছাড়া অন্য কিছু ব্লগ আমি আপলোড করে থাকি। তো এবার আমি দুপুরে খাবার খাবো। ওই খাবারটা করতে আমার বেজে গিয়েছিলো প্রায় 4:30 5টা, তো ওটা সন্ধেবেলায় খাওয়ার ছিল। আর দুপুরবেলায় খাচ্ছি ডাল ভাত, আলু ভাতে, মানে আলু সেদ্ধ মাখাকেও আলু চোখাও বলে, আলু ছানাও বলে থাকে, তার সাথে দুটো পাঁপড় ভাজা। তো এটা দিয়ে আমি আজকে দুপুরে লাঞ্চটা করবো, যেহেতু নিরামিষ, তো নিরামিষে আমি এগুলোই খাবো। এটাগুলো মেশের আন্টি দিয়েছেন। আন্টি মিন হচ্ছে যেখান থেকে আমরা খাবার নিই আর কি, হোম ডেলিভারি, তো ওখানকার মেশের আন্টি, ওখানেও আমি ওনাকে আন্টি বলে থাকি। তো উনি খাবারটা দিয়েছেন, ওনাকে বলেছিলাম আজকে আমি নিরামিষ খাবো, তো উনি কোনো কারণে ডাল, একটু আলু মাখা আর তার সাথে একটু পাঁপড় দিয়েছিল। আর আদার্স যারা নেয় তাদেরকে নর্মালি খাবার দিয়েছিল। তো আজকে ডিম করেছিল, বাট ডিমটা আমি খাইনি। তো ইটস ওকে, এটাই হচ্ছে স্পেশাল ডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো গাইস টাটা।